আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো ভিডিওটা হচ্ছে অনেক দিন আগের, ব্যস্ততার কারণে আমি আপলোড করতে পারি নাই। ভিডিওটা একটু লং হতে যাচ্ছে। এখানে একটা দুঃখের কথা শেয়ার করবো, আপনারা দেখতে থাকেন। তো ওই দিন চলে গেছিলাম হচ্ছে কালিয়াকৈর বন্ধুর সাথে দেখা করতে। ওর সাথে মোটামুটি 3-4 বছর ধরে দেখা হয় না। তো বলতেছিল যে আসো দেখা করে যাও, দেখা করে যাও। তো হচ্ছে যেহেতু স্কুলে ছুটি পাচ্ছিলাম না, ওই দিন বন্ধের দিন ছিল, তো চলে গেলাম কালিয়াকৈর। তো যাওয়ার পরে দেখলাম যে ওই দিন হচ্ছে রথের দিন ছিল, মানে রথযাত্রা না কি যেন বললে সঠিক জানি না। মানে ও আমাকে বলেও নাই যে ভাই ওই দিন হচ্ছে রথের দিন। ও আমাকে জাস্ট বলছে যে এখানে একটা বড় একটা মেলা বসবে, তুই আয়, ঘুইরা যা। তো আমি ওর কথা মতো হচ্ছে চলে যাই ওইখানে। তো যাওয়ার পর দেখি হচ্ছে যে রথযাত্রা যাচ্ছে। তো যেহেতু মানে ও তখনও আসে না, যার কারণে হচ্ছে আমাকে দাঁড়ায় থাকতে হইতেছে। আর এদিকে রথযাত্রাটা যাইতেছে, মানে রথযাত্রাটা শুরু হয়েছে আর কি, মানে সামনেও যেতে পারতেছি না, পিছনেও আসতে পারতেছি না। যার কারণে হচ্ছে ওইখানে দাঁড়ায় এই শোভাযাত্রাটা আমাকে দেখতে হচ্ছে। আর এই যে মানে এই দেখা যাবে এখন অনেকে বলবে যে ভাই আপনি মুসলমান হয়ে ওখানে আপনি রথযাত্রা দেখতেছেন, বিষয়টা কেমন দেখে না? ভাই ধর্ম, মানে সকল ধর্মের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করা উচিত। এখন ওইখানে আমি মানে একটা অ্যাক্সিডেন্টলি পড়ে গেছি। এখন মানে যেহেতু আমি সামনেও যেতে পারতেছি না, পিছনেও আসতে পারতেছি না, যার কারণে হচ্ছে আমাকে ওখানে দাঁড়ায়া ওই অনুষ্ঠানটা আমার দেখতে হচ্ছে। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারা একটু দেখেন। তবে মানে এখন আপনারা যদি খারাপ কথা বলেন ভাই, আমার তো কিছু করার নেই। মানুষ ভালো কথা বলবে, খারাপ কথা বলবে, এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, এই রথযাত্রাটা মানে যাচ্ছিল এই যে সামনে বা এখানে সামনে, মানে মাঝখানে কিছু কিছু মেয়ে মানে খুব সুন্দর নৃত্য প্রদর্শন করতেছিল। মানে সনাতন ধর্মের মেয়েরা মনে হয় একটু সুন্দরই হয়, আমার কেন জানি ভাই, ইন্ডিয়ার মেয়ে বলেন বা একটু সনাতন ধর্মের মেয়ে বলেন, খুব ভালো লাগে। মানে একটু মজা, মানে মজার ছলে বললাম, বাট সিরিয়াস যে সনাতন ধর্মের মেয়েদের খুব ভালোই লাগে। যাই হোক, এখন হচ্ছে এই যে দেখেন, মানে ওনারা খুব সুন্দর করে নৃত্য প্রদর্শন করতেছিল। তারপর হচ্ছে মানে কি জানি স্লোগান দিচ্ছিল জানি না, মানে আমি জাস্ট দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে মানে একটু ভিডিও নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর ও তখনও আসে নাই, আমি ওর জন্য অপেক্ষা করতেছিলাম। আর যেহেতু আমি সামনে যেতে পারতেছি না বা পিছনেও আসতে পারতেছি না, মানে মুভ করতে পারতেছি না, যার কারণে আমি দাঁড়াইছিলাম। তারপর এই যে কী সমস্যা হয়েছে, যে দেখেন আপনারা, এই যে এত সুন্দর একটা জায়গা, মানে কি সুন্দর যে একটা মানে ভিউ ছিল, এত সুন্দর জায়গার আমি একটা না পারলাম ছবি তুলতে, না পারলাম ভালো একটা ভিডিও নিতে, কিছুই নিতে পারলাম না। মানে দুঃখে মরে যায় ভাই। পার্সোনাল ক্যামেরাম্যান, ভালো একটা ক্যামেরাম্যান যদি বন্ধু না থাকে, যে এরকম বিপদে পড়া লাগে। ওরা আমি বলতেছি তুই আমার সুন্দর সুন্দর ছবি তুলে দেওয়া বুঝতেছে না। তো ওরা আমি বলছি যে তুই মানে আমি হাঁটবো, তুই হচ্ছে মানে তুই বললে আমি হাঁটা শুরু করবো। ও মানে ওরা মোবাইল যেমনি দিচ্ছে অমনে রাখছে, বলেও না যে তুই যা সামনে যা। তো এখন মানে মানে কী যে রাগ উঠতেছিল ভাই, কিচ্ছু করার নাই। তো ওই যে একটু ছোটোখাটো 2-3টা পোজ দিতেছিলাম। এখন হচ্ছে মানে ওরে বললাম, ও হচ্ছে ক্যামেরাটা ধরলো। তো এখন এই পোজ নিতে গিয়ে মানে ট্রেন যে পিছনে আসতেছে, মানে 2বার সাইরেন দিচ্ছে, 3 নম্বর সাইরেন যখন কানে আসলো ভাই, মানে সঙ্গে সঙ্গে দৌড় দিলাম এখান থেকে। মানে এই ভিডিও করতে গিয়ে, ছবি তুলতে গিয়ে মানে কী একটা অবস্থা। তো মানে যেহেতু রেল লাইনে গেছি কালিয়াকৈর, এখন রেল যদি না আসে তাহলে তো এই দৃশ্যটা দেখার মানে মজাই থাকলো না। আর বন্ধু তো ছবি তুলতেই পারে না, ভিডিও করতে পারে না, এর জন্য দুঃখের আর শেষ নাই ভাই। আপনারা যদি কোথাও যান, যে ভালো ছবি তুলতে পারে বা ভিডিও করতে পারে, তাকে নিয়ে যাবেন। তো মোবাইলটা আমি হচ্ছে যে স্টেশনের মানে এই রেল লাইনের উপরে রেখে মানে একটু পোস্ট পাস নিতেছিলাম, দেখতেছিলাম যে কোন অ্যাঙ্গেলে ভিডিওটা খুব সুন্দর আসে, ভালো আসবে। তো এই যে আমি হচ্ছে এই রেল লাইনের উপর রাখার পর এই আমার ওই সামনে দিয়ে দেখবেন কিছু লোক যাচ্ছে, ওই যে লোক যাচ্ছে, ওরা আমাকে বলতেছিল যে ভাই আপনার তো ভিডিও সুন্দর আসতেছে না, আপনি হচ্ছে এক জায়গায় রাখেন, রাখার পরে আচ্ছা আপনি ভিডিওটা নেন, মানে ভালো লাগতেছিল না। তো আমি বললাম যে ভাই এখন মানে মানে আমি যার সাথে আসছি সে তো ভাই ছবি তুলতে পারে না, ভিডিও করতে পারে না, এখন যার কারণে হচ্ছে আমাকে স্টেশনের উপর রাখা এই সুন্দর 2-3টা, সুন্দর কি মানে আমার কাছে সুন্দর বকর চকর হেলি হয়েছে ভাই, মানে ভিডিও নিতে পারলে হয়েছে, এত সুন্দর জায়গার একটা স্মৃতি রাখতে পারলেই হয়েছে। তো আমি আমার মতো করে রেল লাইনের উপর রেখে যেভাবে হোক মানে মানে ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা, মানে নিজের মতো করে ছবি তুলতেছি, ভিডিও নিতেছি। মানে দুঃখের যেহেতু শেষ নেই, আর কি বলবো, ওরাও তো কিছু বলতে পারতেছে না। তো যেহেতু ওখান থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, তো আমি বাসায় চলে আসার জন্য বাসে উঠি, যেহেতু কালিয়াকৈর থেকে বাসা একটু দূরে। এই তো ছিল আজকের মতো ভিডিও।